বেশ অনেকদিন পর আপুদের মাঝে ভিডিও শেয়ার করছি। আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন এবং কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। যাই হোক, আমি সানজিদা বলছি বরিশাল থেকে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। এই ভিডিওটা বেশ অনেক আগের দিনের শ্যুট করা, আমার একটা র্যান্ডম ডেলি ভ্লগের। কিন্তু আসলে মাঝখানে আমার বেশ ঝামেলা, বেশ ব্যস্ততার ভিতর থেকে গেছি, যার কারণে ভিডিওটি এডিট করার সুযোগ পাইনি। আশা করছি সবাই ভিডিওটি এনজয় করবেন। যাই হোক, যখন এই মাঝখানে আসলে আমার ছেলের স্কুলে দেওয়া হয়েছে, তাকে তো নিয়ে এখন আসলে আসা যাওয়ার একটা নতুন দায়িত্ব, নতুন রেসপন্সিবিলিটি কাঁধে এসে পড়েছে, যার কারণে আসলে বেশ হিমশিম খেতে হচ্ছে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে। আর সাথে তো আমার পড়াশোনা আছেই, যার কারণে আসলে পেরে উঠছি না। তবে অবশ্যই দোয়া করবেন যেন টাইম ম্যানেজ করতে পারে, সব কিছুই যেন ঠিকঠাকভাবে ম্যানেজ করে উঠতে পারে। যাই হোক, প্রতিদিনকার মতো সেদিনকেও আমি সকালে উঠে নাস্তা বানিয়ে তারপরে দুপুরের খাবারের আয়োজন করতেছিলাম। এখানে আমি আম, ইলিশ মাছ ভাজছিলাম। ইলিশ মাছটা অনেকে অনেকভাবে খায়। আমরা মূলত ভেজে ভুনা করে খেতেই পছন্দ করি। আর লেজটা কিন্তু আসলে অনেকেই খেতে চায় না বা অনেকটা কম পছন্দ করে। তাই আমি এটা করে কি, যারে বলা হয় মানে মাওয়া ঘাটের একটা স্বাদ দেওয়ার জন্য ইলিশ মাছের লেজটা আর মাথাটাকে ভর্তা করে, মানে তাহলে হয় কি সবারই খাওয়া হয়ে যায়। মানে দেখা গেছে ওই লেজটা আসলে কেমন একটা অবহেলিত অবস্থায় থাকে, যার কারণে ওকে আমি ভর্তা বানিয়ে নিচ্ছিলাম। তাহলে আর কি সবাই মজা মজা করে ভর্তাটা খেয়ে নেবে, কিন্তু এমনিতে রান্না করলে মূলত ওটা পড়েই থাকবে। যাই হোক, এতে ভর্তা বানানো প্রায় শেষ আর কি। মাঝখানে কিন্তু আমার বোনের বিয়ে গেছে, তারপরে আমরা বেশ অসুস্থ ছিলাম, আমরা পরিবারের সবাই অসুস্থ ছিলাম। তারপরে বেশ ঝামেলা পেরিয়ে আজকে আমি ভিডিওটা এডিট করতে পারছি এবং আপনাদের মাঝে শেয়ার করতে পারছি। যদি ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক বা কমেন্ট করে দেবেন এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকার বেল আইকনটা ক্লিক করে যাবেন। এই জিনিসটিকে অনেকেই এখন চাপড়ি বলে থাকে। আসলে চাপড়ির ভিডিও এত দেখতে দেখতে আমিও আর না বানিয়ে পারলাম না, তাই অবশেষে বানিয়ে নিলাম। অবশ্য আমি প্রায় বানাই, কিন্তু ভিডিও করা হয় না। ওদিনকে আসলে একদম ঠিকঠাক ওয়েতে বানাচ্ছিলাম, কিন্তু বরিশালের কোন কোন আপুরা আছেন তারা কিন্তু এটাকে অন্য কোনো নামে জানেন। আমরা মূলত এটাকে চড়া পিঠা বলে ডাকি। কেমন অন্য জেলার আপুদের কাছে এটা হয়তো বা কি বলে একটু ওয়ার্ড লাগবে, বাট আমরা এটাকে চটা পিঠা বলি। যাই হোক, এখানে আমি চটা পিঠা খেয়ে দিয়ে একদম আমার শখের কাজে বসে গেছি। শখের কাজ মূলত সেলাইকেই আমি বলছি। কোন কোন আপুরা সেলাই পারেন, এটা কিন্তু বেশ জরুরি একটি কাজ মেয়েদের জন্য। আমি তেমন পারি না, তা কিন্তু আমার এই চাকু মানে কি বলে সরি কেচিতে কাটা দেখেই বুঝছেন, কাপড় কাটার অবস্থা দেখেই বুঝতে পারছেন যে আমি এই কাজে মানে খুবই দুর্বল। কিন্তু তারপরও চেষ্টা করে যাচ্ছি এবং সবটা ইউটিউব দেখে শেখা। তো আজকে আসলে এই কাপড় কাটতে কাটতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।